দিয়ে শুনতে হবে। প্রত্যেক অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছেন। জোরে বলেন কার? এখন হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে কি আছে? আমার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, আছে বারে আছে। গাভী হলো আমার বউ। চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 22 বছর একটা আড়িয়া আছে। আড়িয়া মানে আপনার ছেলে। আপনি খুব খেয়াল করে দেখেন, 17 বছর একটা বকনা আছে। বকনা হলো আপনার মেয়ে। এখন বলেন, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের ওপরে রাখালি করার দায়িত্ব আছে না নাই? আল্লাহ নবী কেমন রাখালি করেছেন একটা মেয়ের গল্প বলতে যে শোনেন আমার মায়েরা, যারা পর্দার অন্তর আছেন। আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। নবী ফাতেমার কাছে গিয়ে বললেন, মা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? দেখেন নবী কিভাবে রাখালি করতেছে। তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? ফাতেমা বলতে যে, বাবা, আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দেবে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার শাহাদত আঙ্গুলি চেপে ধরে বললেন, ফাতেমা, এই চিন্তা করে তুমি বড় ভুল করেছো মা। তোমার বাবা বিশ্ব নবী হওয়ার খাতিরে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বাবার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, বাবা, তাহলে ফাতেমা জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বললেন, শুধু ফাতেমা তুমি না, দুনিয়ার সমস্ত মেয়েদের জন্য আমি রাসূল বললাম মাত্র 4টা আমল করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা করবা, স্বামীর কথা মতো চলবা, আর সতীত্বের হেফাজত পর্দা করবা। রাসূল বলে, ফাতেমা রে, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে। 12 মাসের মধ্যে 1 মাস রোজা করলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। কিন্তু ফাতেমা সতীত্বের হেফাজত পর্দা করা, এর কোনো সময় নাই মা, এটা সব সময় ফরজ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওন্না ছিল, এরকম একটা ওন্না ছিল। নবীর সামনে ওন্নাটা এভাবে মাথায় দিয়ে বললেন, বাবা, এইভাবে কি পর্দা করলে চলবে? সঙ্গে সঙ্গে নবী আমার ফাতেমার হাত টেনে নিয়ে হাতের তালুতে একটা চুমু দিয়ে বললেন, ফাতেমা, আজ থেকে আমি বিশ্বাস করলাম তুমি পর্দাকে গ্রহণ করে নিলে। এমনভাবে ফাতেমা পর্দানিশী হয়ে গেল। এক সময় আল্লাহ বলে, হাবিব, আপনার মেয়ে ফাতেমার কাছে এমন রাখালি করে পর্দার ওয়াজ করলেন, ফাতেমা এমন পর্দা গ্রহণ করলো, আমি আল্লাহ খুশি হয়ে ফাতেমাকে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী বানায়া দিলাম। আল্লাহর নবী এসে বললেন, ফাতেমা রে, আল্লাহ তোমার পর্দাকে কবুল করে তোমাকে এমন একটা ডিগ্রি দিয়েছে মা, সমস্ত জান্নাতি নারীদের নেতৃত্ব হয়ে যাবে। সাথে সাথে ফাতেমা বললেন, বাবা, যে আমলের কারণে আল্লাহ এত বড় ডিগ্রি দিল, এই আমল আমি কোনো দিন বরবাদ করব না। সারা জীবন পর্দার মধ্যে থাকলেন। গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আলী বলে, ফাতেমা, কি জন্যে কান্দ? বলে, কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করেছে। স্বামী আলী বলে, পাগলি নাকি দোয়া কবুল করে আনন্দ করবা, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, কি দোয়া? বলে, আল্লাহ আমাকে পর্দা করেছে। আলী বলে, যে মানুষটা সবসময় পর্দার মধ্যে থাকলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, তাহলে আনন্দ করো, কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যু কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, পাগলি রে, মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুচকি মুচকি হেসে, এতক্ষণ পর্যন্ত ফাতেমা কানলো, সেই ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আপনি আসাদুল্লাহিল গালিব, আপনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। রাসূল বলেছেন, মাদিনাতুল
ইলমি ওয়া আলী ওয়া বাবুহা। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী হলো হযরত আলী, সবচেয়ে বীর হলো হযরত আলী। এত বড় বীর জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি কাঁদেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। যারা বলতেছেন না বড় বোকামি করতেছেন, জবান খুলে বলবেন আসলে। কোথায় যাবেন, কেন যাবেন, কিভাবে যাবেন, এইটাকে সামনে নিয়ে কথা বলতেছি। ফাতেমা বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া কিন্তু আপনার পুরা করা লাগবে। আলী বলে, পাগলি, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনি তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি পর্দা নিচে ফাতেমা হিসাব করে দেখলাম আমার খাটনি কান্দে নেওয়ার জন্য যে 4টা মানুষ লাগবে পুরুষ, এই 4টা পুরুষ বর্তমানে দুনিয়াতে নেই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে গোপনে দাফন করবেন। ওগো স্বামী, আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে একটু বলবেন কবর যেন গোপনে খনন করে দেয়। হযরত আলীর বন্ধুর নাম হলো আবু যর গিফারি। ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতির কাছে গিয়া দেখতেছে ওই বাতির কোনো তার নাই, ওই বাতির কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে ওই আলো গোলাকার হয়ে পড়ে নাই, কবরের মতন 4 কোণ আলো পড়েছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে 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 এক সময় আবেগে বলে ফেলেছে, কবর রে, তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে আমি কেন কবর খুঁড়তেছি? এ কবর একজন মেয়ে, আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে, নবী যাকে মা বলে সম্মান করেছে, সেই মেয়েটাকে আজকে গভীর রাত্রে দাফন করা হবে। খবরদার কবর তুই বেয়াদবি করবি না। কবর খুঁড়তে খুঁড়তে আবার আবু যর গিফারি বলে, কবর তোর মধ্যে এমন একজন নারীকে রাখা হবে যার স্বামী হচ্ছে আসাদুল্লাহিল গালিব হযরত আলী। খবরদার কবর বেয়াদবি করবি না। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফার বলে, কবর দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কবর খুঁড়তেছে, তুই কি জানিস রে? কবর জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মাকে এই কবরে দাফন করা হবে। খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে কোদাল দিয়ে যখন কবর খুঁড়তে যায়, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এই কথা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না, এই কথা আমাদের সকলের জন্য, যারা কবরে যাব তাদের সবার জন্য শিক্ষা এখানে আছে না নাই? কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দ শোনার পরে আবু যর গিফারি 2টা হাত থরথর করে কাঁপতেছে, আর কোদাল মারতে পারে না, কোদাল পড়ে গেছে। আবু যর গিফারি পাগল হয়ে কোথায় যেন পালায় গেছে। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার পর্দানিশী বউকে তোমার কাছে দাফন করে গেলাম, তুমি তার পর্দা কবুল করে নিও, তার পর্দা কবুল করে নিও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে পারে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদ নববীতে। আবু যর গিফারিকে খুঁজতেছে যে আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কোথায়
কোথায় পালিয়ে গেলি? তুই কি আমার আগেই মসজিদে আসলি নাকি? গোটা মসজিদ নবী খুঁজে দেখে হযরত আবু যর গিফারি নাই। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন। ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কোথায় আবু যর গিফারি পালাইলো? জোহরের সময় দেখে আবু যর গিফারি নাই, আসরের সময় দেখে আবু যর গিফারি নাই, একটা দিন দেখে আবু যর গিফারি নাই, দ্বিতীয় দিন দেখে আবু যর গিফারি আর মদিনায় নাই, এক সপ্তাহ দেখে আবু যর গিফারি আর মদিনায় নাই, এক মাস দেখে প্রত্যেকটা সাহাবী বলে আলী ভাই তোমার দোস্ত আবু যর গিফারি নবীর জলিলে কদর সাহাবী কোথায় গেল? তুমি কি তার খবর জানো না? আলী মনে মনে কান্দে আর চিন্তা করে, গভীর রাত্রে আবার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারিয়ে গেল। এক বছর আবু যর গিফারিকে আর মদিনায় খুঁজে পাওয়া যায় না, দ্বিতীয় বছর আবু যর গিফারি মদিনায় খুঁজে পাওয়া যায় না, তৃতীয় বছর সবাই যখন আবু যর গিফারির কথা ভুলে গেছে, এমন শুনে আবু যর গিফারি পাগল হয়ে মদিনার মধ্যে ঘুরতেছে। মদিনার বাচ্চারা ছোট ছোট পাথর আবু যর গিফারিকে মারতেছে। কতক পাথর তার দাড়িতে লাগে, কতক পাথর তার গায়ে লাগে। হযরত আলী রাস্তা দিয়ে যাওয়ার সময় বলে, ছেলেরা রে কোন পাগলকে তোরা পাথর মারতেছিস? মদিনার বাচ্চারা কয় আমরা চিনি না, জানি না, এই পাগলকে আমাদের সহ্য হয় না। হযরত আলী এক দৌড়ে গিয়ে পাগলের সামনে তাকায় দেখে এই পাগল আর কেউ না, তার বন্ধু আবু যর গিফারি। হযরত আলী সামনে দাঁড়ায় বলে, ভাইজান আমার হাসান হোসেনের মায়ের কবর খুঁড়তে গিয়ে তুই কোথায় পালাইলি ভাই? কয়েক বছর ধরে তোরে খুঁজি মদিনায়, তোরে তো মদিনায় খুঁজে পাই না, বল তুই কোথায় ছিলি? আবু যর গিফারি কোনো কথাই বলে না। হযরত আলী বলে, আবু যর তোর আমি বন্ধু রে, তুই আমার আপনজন, বল তুই কোথায় ছিলি, তুই কোথায় ছিলি বল। কোনো কথা বলে না। হযরত আলী আসাদুল্লাহিল গালিব এক টানে আবু যরকে বুকের মধ্যে নিয়ে একটা চাপা দেয়। ওই চাপাতে আবু যর গিফারির জবান খুলে শুধু একটা শব্দ, কবর কবর কবর, তিনবার বলার পরে আলী দেখতেছে আবু যর গিফারি তার কাঁধের উপরে ভারী লাগতেছে। আস্তে করে হাতটা যখন টান দেয় আবু যর গিফারি মাটিতে পড়ে যায়। হযরত আলী তাকায় দেখে আবু যর গিফারি আর দুনিয়াতে না। আবু যর গিফারির মাথা খানা উরুতের উপরে নিয়ে কপালে চুমা দিল, আবু যর রে ফাতেমার কবর খুঁড়তে গিয়ে তুই কোথায় পালাইলি ভাই? এত বছর পরে তোরে পাইলাম আমি, একটা কথাও বললি না, শুধু কবর কবর তিনবার উচ্চারণ করে দুনিয়া থেকে বিদায় দিলি। চারদিকে সাহাবীরা আসতে চালি রে কোন পাগলকে তোমার উরাতের মধ্যে ঘুম পাড়তে দাও? আলী বলতে পাগল না রে, নবীর জলিল কদর সাহাবী আবু যর। সমস্ত সাহাবী আলী ভাই আবু যর গিফারি কোথায় থেকে পাইলেন? বলে পাগল বেশে শুধু তিনবার কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রত্যেকে সাহাবী হাঁটু গেড়ে বসে বলে, আল্লাহ কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আজকে আমরা যারা এখানে বসে আছি ভাইজান, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, ধরে বলেন কথা ঠিক কিনা? যে কোনো সময় মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর সময় কবরে কি নিয়ে যাব? আজকে শুধু একটা আমলের কথা আপনাদের বলে দেই। এই নবীর মাদ্রাসায় 45 জন বাচ্চা আছে, এই 45টা কোরআন শরীফ আপনাদের দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দিলেই হয়ে যাবে ভাইজান। কেউ যদি 500 টাকা দান করেন, একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। সে আমল নিয়ে আপনি কবরে যাওয়ার পারবেন। এমন কোন আল্লাহর বান্দা আছে এই মাদ্রাসার হাফেজ ছাত্রদের তালবে ইলমদের একটা কোরআন শরীফ বাবু 500 টাকা দিবেন? 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আমল নামায় দিবে। একজনও উঠবেন না, একজনও না, দিবেন না, বসে থাকবেন। আপনি দিবেন না, অসুবিধা নেই। পৃথিবীর শ্রেষ্ঠ দান আল্লাহর কোরআন, সবাই দিবার পারে না ভাই। বলতে বলতে একজন আল্লাহর বান্দা, এই যে লোকগুলো উঠলো, যে লোকগুলো উঠতেছে, আল্লাহ এরকে দেখা দেখি যত লোক উঠবি সমস্ত লোক ওটার পাপ। যে লোকটা প্রথম উঠেছে আল্লাহর কান্দর যেন দেয়। আমার আব্বা আম্মার নামে বলতেছি, কি উঠবেন কেন? একটা কোরআন শরীফ দিবার যদি না পারেন, দেখেন আজকের সাবজেক্ট হলো কোরআন দেখা। ধরে ধরে কথা ঠিক দেখেন, পকেটের টাকা থেকে সবাই পারে। যার কাছে 500 টাকা আছে, কোরআন বাকিতে বিক্রি হবে না, লগত বিক্রি হবে, লগত। মাত্র 45টা কোরআন, 45 জন ছাত্র। কয়জন ছাত্র আছে এখানে? 55। যাক, আরো 10 বাড়িছে, 55 জন ছাত্র, 55টা কোরআন শব্দ দেওয়া লাগে। 5 × 5 = 55।
একটা পাওয়া গেছে, বাপ মায়ের জন্য দিছে। আল্লাহ তার বাপ মায়ের কবরকে জান্নাত বানিয়ে দাও। স্বামী মারা গেছে রঞ্জু দোকানদারের মা, নাকফুল বাবদ একটা সোনা দান করেছে। আল্লাহ তার স্বামীর কবর জান্নাতের টুকরা বানায় দে। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। নতুন ছাত্র সাইদুল হাফেজ হয়েছে, তার বাবা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, সন্তানকে হক্কানা হাফেজ আলেম হিসাবে কবুল করেন। জোরে করেন আমিন। কেবল আপনাদের পকেটের টাকা নাই, আবার এখন লাভ দিয়ে উঠলো, গেলে পাগলা গুলো খুদ থাকে আসে রে সবরা। এই কোরআন শরীফ আদায় হতো, পরে পরে হবে। ধান্দা ঠিকই আছে। কয়টা? 10টা কোরআন শরীফ নিব না তো, 500 করে 5000 টাকা দিলে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ওনার নাম কি? ওনার নাম 10টা দিল। লিল্লাহু আকবার। আফজাল হোসেন একাই 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করে গেছে, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি ভাই? রবিন ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। অ্যাডভোকেট তোমাল সাহেবের মা স্বামী মারা গেছে, তার জন্য 4000 টাকা নগদ দান। অ্যাডভোকেট তোমার সাহেবের মা স্বামী মারা গেছে, স্বামীর রুহের মাগফিরাতে 4000 টাকা ধরে বলেন মারহাবা। এই 4000 কি নগদ না বাকি রে? 3জন 3টা দিছে হুজুর, কোরআন শরীফ 3জন 3টা। মাশাআল্লাহ, এই ফাঁকে 3জন আল্লাহর বান্দা 3টা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। শরীফুল ইসলাম 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আশরাফুল ইসলাম একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ আপনি কবুল করেন। আবু বকর সিদ্দিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আবু বকর সিদ্দিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ 5টা মিনিট আদায় করার পরে 5 মিনিট, তারপরে আবার ওয়াজ হবে। কি ওসমান গনি রাখাল মনে নাই? আপনাদের মনে নাই? এরা না শুনে যাবেন কেন? 2টা কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার একজন বান্দা কিনা আজগর সরকার 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। মুজাম্মেল হক মারা গেছে, দোয়া চাইয়া 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বলে দিছি। একটা সাওয়াল মারা গেছে, সাওয়ালের বাপ। একটা সন্তান মারা গেছে, সন্তানের বাবা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ সন্তানকে জান্নাতি কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আচ্ছা, আপনারা উঠে যাচ্ছেন, আদায় কি হচ্ছে না? আমি বলে হুঁশ পাচ্ছি না, এরা উঠে হুঁশ পাচ্ছে না। এ ভাই, আপনারা সামনে আসেন তো, জায়গা পরিবর্তন করেন। 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী, বিশ্বাস করেন এটা জান্নাতের বাগান। আসেন, সামনে আসেন। এই যারা পিছনে আছেন সামনে আসেন তো, আল্লাহর রাস্তায় আসেন। যারা সিটা পাতান চলে যাক। 2000 ধানের ঠিবের মধ্যে বাতাস দিলে সিটা পাতা থাকবার পারে। লিল্লাহু আকবার। 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দান মায়ের জন্য দোয়া চাই। ইনতাজুর রহমান আল্লাহ 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহর আরেকজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আলম মায়ের জন্য দোয়া চাই, 1টা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা। জায়েদ মেম্বার মা এবং সন্তানের জন্য দোয়া চাইয়া 5000 টাকা দান করেছে। এটা করবে না করছে? দিবে আর কি, দান করেছে বাকিতে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলহাজ মুজাম্মেল হক 1300 টাকার কি সাইজে দান দেয়? 1300 এক বস্তা চাউলের দাম। ও এক বস্তা চাউলের দাম, 25 কেজি। মাশাআল্লাহ 25 কেজি এক বস্তা চাউলের দাম দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনার যদি ছাত্রদের চাউল দেন তো বস্তা বলবেন, 25 কেজির বস্তা আছে, 50 কেজির বস্তা আছে, দিবেন। বাচ্চারা খাবে, আল্লাহ আপনাকে বরকত দিবে। বরকত দেখবার পাবেন, জানেন বরকত নিজের চোখে দেখবার পাবেন ইনশাআল্লাহ। রুহুল আমিন মারা গেছেন, ওনার স্ত্রী দিয়েছেন। রুহুল আমিন মারা গেছে, ওনার স্ত্রী 200 টাকা দান করেছে। আল্লাহ রুহুল আমিন কবরকে জান্নাতের টুকরা বানান। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আরেকজন বান্দা 200 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিহাবুদ্দিন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। ওসমান গনি বলতেছেন, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। এজন্য পরপর কয়বার তাকাইছি? জোরে কোন কয়বার? মনে আছে না ভুলে গেছেন? পরপর 3বার তাকাইছি। রাখাল মুসকি মুসকি হাসার বলে, আমি বারান্দাত নামাজ পড়ি ভাই, আমি বারান্দাত নামাজ পড়ি, সামনে কাতারে আমি কোনোদিন আসি নাই। কারণ বারান্দাত নামাজ পড়ার একটা মজাই আলাদা, একটা মজাই আছে। যারা বারান্দাত নামাজ পড়ে মজা আছে না নাই? আপনার বলেন তো কি মজা? এটা হচ্ছে আসল মজা। আসবি শ্বাসে যাবি আগে। হ্যাঁ, ও শুরু করছে, আর তুই এমন সময় দান করবে লাগবে। পাগল পাগল হলে কি হবে? বাপ মা ঠিকই ভালোবাসে, বাপ মাকে ঠিকই ভালোবাসে, বাপ মায়ের নামে দান করছে। আল্লাহ এর দানকে কবুল করেন। বাপ মারা গেছে, আব্বা মাও মারা গেছে, বাবা মারা গেছে, বউ বউ আছে। মাশাআল্লাহ। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে দেন আমিন। রাখাল বলতেছে বারান্দাত নামাজ পড়ি, কিন্তু আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে। সামনে কাতারে আসার কারণ কি? দেখার জন্য। আজকে দেখা হয়ে গেলি চলে যাবো, আর কোনোদিন সামনে আসবো না। ওসমান গনি বলতেছে, ভাই আজকে যে দেখবার পারবেন তার গ্যারান্টি কি? রাখাল বলে, কি দেখুন চোখের পাওয়ার ঠিক আছে, দেখবার পারো না মানে? ওসমান গনি চোখে পানি নিয়ে বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই না, এখন পর্যন্ত দেখতে পাই না। ওসমান গনি যাকে দেখতে আসে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে থাকবে। রাখাল দেখতে চায় কাকে? জোরে কোন কাকে? ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখবার পাই না, আর তুমি আজকেই দেখবার পাবা। রাখাল বলে, আমার চোখের পাওয়ার ভালো, তোমার যদি চোখের পাওয়ার খারাপ হয় তুমি আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সুবহানাল্লাহ। ওসমান গনির সঙ্গে সঙ্গে রাখালের হাত ধরে কোরআন শরীফ পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের বাংলা অর্থ জানেন? রে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের দল করো। সত্যবাদী বোঝেন? বাংলাদেশে সত্যবাদী কারা? আল্লাহর কোরআন থেকে কথা বলে যারা, কোরআন তেলাওয়াত করে। হাফেজ বাচ্চারা বলে না সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম? বলে কি বলে না? কি জন্য বলে? কারণ কোরআনের ওপর সত্য কিছু নাই। এখন চিন্তা করে দেখেন, ওসমান গনি রাখালের হাতটা ধরে আয়াতটা পড়তেছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তার চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি। আল্লাহ নিজের যোগ্যতায় তোমাকে দেখবার পাইনি, কিন্তু ভাগ্য করে এমন একজন আল্লাহর বান্দা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দিবে। সুবহানাল্লাহ। যাই যেমন মানুষ তার তেমনই বিশ্বাস। ওসমান গনি বলতেছে, আমার যোগ্যতা আমি তোমাকে দেখবার পাইনি, কিন্তু আজকে পাইছি একটা, নিজেও দেখবে ও আমাকেও দেখায় দিবে। ওসমান গনি মহব্বত করে রাখালের হাতটা ধরে আছে। কিছুক্ষণ পরে নামাজের জামাতের যখন শুরু হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যখন আকামত দেয়, এমন সময় বসে থাকা যাবে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। তার মানে কি বুঝতেছেন? কতগুলো আকামত শোনার পরও সিয়ারত বসে থাকে, এরকম লোক আছে না নাই? শোনেন ভাইজান, বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব হবে, মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে। আপনার বলেন তো, মসজিদে 1 লাখ নামাজ পড়লে 27 গুণ হবে? কি হয় পড়া লাগবে? জামাতের সাথে পড়া লাগবে। আর জামাত পড়বার গেলে কাতার সোজা হওয়া লাগবে। হেঁকা বেঁকা কাতার করলে 27 গুণ হবে না। কাতার কি করা লাগবে? কাতার সোজা করবার গেলে পায়ের আগালি দিয়ে সোজা করা যাবে না, পায়ের গোড়ালি দিয়ে সোজা করা লাগবে।
আপনি যদি কাতার সোজা করবার চান, যে ব্যক্তি চেয়ারে বসছে ওর পায়ের গোড়ালি কোনটি, তাহলে বোঝা গেল যেই কাতারে চেয়ার আছে ওই কাতারে 27 গুণ সওয়াব হবে না। বড় হুজুরের হাতে দান করি মহিলার কাছে দিয়ে পাঠাতে আরে কথার আগে শোনেন না যা, না শুনতি ফতুয়া। আপনি যদি 27 গুণ চান, আপনি যদি 27 গুণ চান, তাহলে আপনার কাতারে চেয়ার রাখা যাবে না। যদি চেয়ার থাকে 1 গুণ পাবেন, কারণ কাতার সোজা হয়নি। তা আস্তে করে চেয়ারটা 2 নম্বর কাতার দিবেন। 2 নম্বর কাতার আল্লাহ চিন্তা করবে, কে রে আমরা 27 গুণ যদি পাওয়ার চাই, চেয়ার থার তো যুক্তি নাই, 3 নম্বর কাতার দেবে। 3 নম্বর কাতারে একই কথা বলবি, এরকম চেয়ার সরতে সরতে বারান্দার যাবে। আর যদি দেখেন আগে থেকে এসে চেয়ারত বসে আছে, তাহলে আপনার 4 জন চেয়ারের 4 পাও কান্দত নেবেন, অসহ খান্দত নিয়ে বারান্দা থুই আসবেন। কারণ তুই আমাদের মধ্যে থাকলে আমরা 27 গুণ পাচ্ছি না, আমাকে সোয়াবের দরকার। আমার কথা কি বুঝতেছেন? আমাকে কিসের দরকার? এখন লোকটা বলবে, হুজুর আমি একটু জামাতে নামাজ পড়বার চাই, তাহলে আমি যে অসুস্থ মানুষ জামাতে নামাজ পড়তে পারবো না। আপনি বলেন তো, জামাতে নামাজ পড়া কার জন্য ওয়াজিব? অসুস্থ মানুষের জন্য। সুস্থ মানুষ যারা, আল্লাহ কোরআনে বলেছে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দিইনি। 60 বছর চাকরি করছে, 60 বছর চাকরি করছে, এরপর সরকার কি কয়? চাকরি কর। কেন কয় না? ওরা হাত কাঁপে, কলম ধরলে চোখে ঠিক মতো দেখবার পায় না, কি করে দেখতেছে, কানে ঠিক মতো শোনে না, পারে চিল্লার কথা বলা লাগে। সরকার বলে তোর হাত গেছে, চোখ গেছে, পাও গেছে, তোর আর চাকরি করা লাগবে না। কেন বলে এই কান্দিস কেন? চাকরি গেছে বলে তোর বেতন পাইনি রে, বসায় দেখা পেনশন খা। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে, বুড়া বয়সে জামাতে নামাজ না পড়লেও আল্লাহ যৌবনের পেনশনের সব তাকে মরা পর্যন্ত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কি দয়া কম? কিন্তু ওই তো যৌবনে নামাজ পড়েনি, ওই বুড়া বয়সে সিয়াল লেগেছে জনগণের 27 গুণ নষ্ট করার জন্য। আমার কথা কি বুঝলেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কথা প্রসঙ্গে কথা বললাম, যেই মাত্র আকামত দিবে সঙ্গে সঙ্গে কাতার সোজা হয়ে যাচ্ছে। ওসমান গনি রাখালের হাত ধরে আছে। এমন সময় হজরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। মুয়াজ্জিন যখন আকামত দেয়, এমন সময় হজরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কিন্তু ইমাম সাহেব দরজা দিয়ে ঢোকা লাগবে না। কারণ একজন ইমাম মানে একজন নেতা, আর একজন নেতা মানে কি? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। সেই উমর যদি দরজা দিয়ে মেহরাবত যায় আর সবাই যদি হাতের সাথে হাত মিলাবার চাই, উমর হরের অবস্থা কি হবে? কথাটা চিন্তা করেন, অবস্থাটা কি হবে? আসছে হুজুর কামি সারা। এই জন্য মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। ওসমান গনি রাখালের ডান হাতটা ধরে আছে, আর রাখাল খালি বাম হাতে। কে রে? চিন্তা করতেছি, এটাই তুমি রে। যাই আমাকে বললো, ওমর দেখবার চালে সামনে কাতার যাও। এই লোকটাই তো দেখতেছি। যেই রাখাল, যেই মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছাড়িয়ে দেয়, বলে ভাইজান ইমাম যদি ভুল করে তাহলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর নামাজ পড়িস এখন পর্যন্ত দেখবার পাস না। এই কথা যেই মাত্র রাখাল ওসমান গনিকে বলেছে, দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল, তোকে সামনে কাতার দেখার সাথে সাথে আমার সন্দেহ হয়েছে। পাগল, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, এতক্ষণ যে তোর হাতটা ধরেছিল, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, সে আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে, এই জন্যই তুমি বারান্দায় নামাজ পড়ি,
আমি ভিতরে ঢুকবার চাইনি, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী। আমি রাখাল ভিতরে কেমনে যাই, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে রাখাল বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে আমি দেখতে চাই। শুধু হযরত ওমরকে দেখতে এসে ওমরের জায়গায় যদি পথিককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরায় দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। আমির আল মুমিনিন কাটা মুরগির মতো ছটফট করে বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে তুলে বুকের মধ্যে চেপে ধরে কপালে একটা চুমা দেয়। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আমির আল মুমিনিন, যেই লোকটা আপনাকে তওবা পড়ার কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আর আপনি সেই লোকটা বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে কি বুঝাইলেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু শোনার কিতাব না, এই কোরআন বাস্তবে বাংলার জমিনে যদি দেখবার চাই আর দেখে যদি আমল করতে পারি, তাহলে আমাদের কোনো চিন্তা নাই, আল্লাহ মুসলমান হিসাবে আমাদের কবরে নিবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কঠিন শীতের ভিতরে টপ টপ করে নিয়র পড়তেছে, এরপরেও তোমার পাগল বান্দা বান্দি আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও, যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে, আল্লাহ সকল আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার জায়গা দিয়া, মাদ্রাসার ঘর বাসা দিয়া, আল্লাহ তোমার বান্দা তার বাবার নামে মাদ্রাসা করেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ, মাস্টার সাহেবের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, শুনলাম তার সন্তান অসুস্থ, দোয়া করলাম, আল্লাহ মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমানকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। হাজি সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পদ্মাঞ্জি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। যেই কোরআন শুনতে ভালো লাগে,
সেই কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র একটা বারের জন্যে বাংলার মুসলমানকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমরা শুধু মুসলমান দাবি করব না, আমরা মুসলমান হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি এমন আমল আখলাক আমাদেরকে দান করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।